রাস্তা নয়, যেন গর্তের সারি। কর দেওয়ার পরও যদি রাস্তা থাকে গর্তে ভরা, তাহলে মানুষ যাবে কোথায়? টাকির 12 ও 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর একই দুর্ভোগ। তাই এবার রাস্তাতেই নামলেন তারা। রাস্তা অবরোধ করে ক্ষোভ উগরে দিলেন। পাশাপাশি রাস্তা সংস্কারের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলেছেন প্রশাসনের পদক্ষেপে। কারণ ভাঙা রাস্তা শুধু যাতায়াতের সমস্যা নয়, নিরাপত্তারও বড় প্রশ্ন। হ্যালো। হ্যালো, আমি হ্যাঁ। সুরজিৎ মিত্রর সাথে কথা বলছি। বলছি। হ্যালো। হ্যাঁ, বলছি। হ্যাঁ, মিস্টার মিত্র, আমি সিঞ্জিনি বলছি ট্রু নিউজ বাংলা থেকে। একটা বলুন। ঘটনার ওপরে আপনার একটা কুইক টেলিফোনিক রেসপন্স নেওয়ার ছিল। টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে এবং 12 নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা বেশ কয়েক বছর ধরে। মানে রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত, রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলেই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দাদের, এবং ওরা খুবই প্রবলেমে রয়েছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, সুরজিৎ দা, এই রাস্তাগুলো যেহেতু এখন বৃষ্টি মানে আসতো এবং এই রাস্তাগুলো অসুবিধা হবে মানুষদের, এই রাস্তাগুলো ঠিক করার পদক্ষেপ কেন নেওয়া হয়নি? না, এগুলো ঠিক করার পদক্ষেপ কেন নেওয়া হয়নি এটা তো আপনি বলছেন। এটা আমিও ভোটে দাঁড়িয়ে ফেস করেছিলাম। আমি পৌরসভাকে বলেছিলাম যে আপনারা এটা ইমিডিয়েট করুন। সেই মর্মে পৌরসভার চেয়ারম্যানকেও বলেছিলাম, ভাইস চেয়ারম্যানকেও বলেছিলাম। কিছু কাজ সেই সময় হয়েছিল, কিন্তু পরে কি হয়েছে যে 4 তারিখের পর রেজাল্ট আউটের পর সমস্ত পৌরসভার কাজ প্রায় থমকে মতন গেছে। তো সেই জায়গায় আমি পৌরসভার চেয়ারম্যান ইউ সাহেব সবাইকেই অনুরোধ করেছি টাকির মানুষের স্বার্থে, বিশেষ করে এখন বর্ষাকাল, ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করা, জল জমাটাকে কিভাবে ঠিক করা যায় তার ব্যবস্থা নেওয়া, ডেঙ্গু প্রতিরোধে যারা কাজ করছে তাদেরকে দিয়ে আরো বেশি করে জায়গাটাকে ঠিক রাখা, এবং রাস্তাঘাটগুলো সেই রিপেয়ারিং এর ক্ষেত্রে তারা যেন একটা ব্যবস্থা গ্রহণ করে, সেই ব্যাপারে আমি বলেছি। এসডিও ম্যাডামকেও বলেছি এবং ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলেছি। কিন্তু কোনো লাভ হয়নি, আপনি এটা বলছেন সুরজিৎ দা? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা 16-17 জুলাইতে দাঁড়িয়ে রয়েছি, কোনো রকম মানে এক ধাপও এগোয়নি মেরামতের দিকে। এমনকি ছোট ছোট আমি আপনার কাছ থেকে ওখানে কমপ্লেনটা নিলাম। আমি নিশ্চিত আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব, এটা ওখানকার মানুষেরও বক্তব্য, শুধুমাত্র নট অনলি 16 নম্বর ওয়ার্ড, ওখানে 16টা ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড নেই। তা 16টা ওয়ার্ডেরই কিছু মানুষের, বিশেষ করে 8 থেকে 16 এই জায়গাটা রাস্তাঘাটের প্রবলেম আছে। আমি নিশ্চিত আপনাদের কথা আমি চেয়ারম্যানকে এখনই ফোন করব, ইও সাহেবকে এখনই ফোন করব যে কত দূর এগোলো বিষয়টা দেখার জন্য। সুরজিৎ দা, আমার শুনে খুবই ভালো লাগলো, কিন্তু কয়েকটা প্রশ্ন না জিজ্ঞেস করেই পারছি না। আমার প্রথম মানে যেটা আমি জিজ্ঞেস করতে চাইছি হচ্ছে, এই রাস্তা দিয়ে ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়াত করে, এবং কেউ যদি বাই চান্স পড়ে যায়, কোনো রকম দুর্ঘটনা ঘটে, এটা তো একটা মারাত্মক ব্যাপার হবে। সেই জায়গায় পৌরসভা এত নীরব কেন এই 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 রাস্তা সারানোর ব্যাপারে, যেখানে আপনি কথা বলেছেন এবং এটাও বলা হচ্ছে যে সমস্যার কথা তৃণমূল পরিচালিত পরিষবার চেয়ারম্যান, তৃণমূলের কাউন্সিলরকে বারবার ধরে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না বলে দাবি এলাকা বাসিন্দাদের। না, ওরা ঠিকই বলছেন, এ বিষয়ে কোনো ভুল কিছু বলছেন না। দেখুন, আমি পরিষ্কার বলতে ভালোবাসি। টাকিতে একটা দীর্ঘদিন ধরে প্রবলেম চলছিল। সেই প্রবলেমের জন্য মানুষ বিভিন্নভাবে, টাকির বর্ধিষ্ণু এলাকা, টাকি মানে ওখানকার মানুষজন নীরব প্রতিবাদেই বিশ্বাস, এবং তারা বিভিন্ন সময় টাকির যিনি চেয়ারম্যান আছেন সোমনাথ দাকে
বিভিন্নভাবে বলেছেন, কোনো না কোনো কারণে টাকির উন্নয়ন থমকে গিয়েছিল। আর বর্তমান আমরা চেষ্টা করছি, সোমনাথ দাকেও আমি নিজে বলেছি যে মানুষের স্বার্থে মানুষের হয়ে যেভাবে কাজ করলে মানুষ সুস্থ থাকে সেই ব্যাপারে একটু দেখা। আমি আপনার মাধ্যমেও জানালাম, আপনারাও বলুন, আমিও বলছি। আমার তো বয়স মাত্র 2 মাস, আমি এর আগে বিধায়ক ছিলাম না। তাতে আমি চেষ্টা করব ঠাকুর মানুষের যাতে তারা ভালো থাকেন, কোনো রকম সমস্যার মধ্যে না যান, এবং প্রশাসনিকভাবে যতটা যা করার আমি নিশ্চিত টাকির মানুষের হয়ে কথা বলে, সে যেই হোক, সে তৃণমূল হোক বা অন্য কোনো দল হোক, আমার উন্নয়নের স্বার্থে, আমার মানুষের স্বার্থে যাকে যেটা বলার দরকার আমি নিশ্চিত। সুরজিৎ, বিক্ষোভকারীদের আরো একটি দাবি হয়েছে যে এই রাস্তার সংস্কারের নাম করে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে, কিন্তু সেই সমস্ত টাকা তৃণমূলের না, এটা আমি জানি না, এটা আমি বলতে পারবো না। না, এটা আমি জানি না যে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এর জন্য পৌরসভার মানে ইউডিএম এর তাদের আছে, টিম আছে, পর্যবেক্ষক টিম আছে, ইঞ্জিনিয়াররা আছেন, টাকি পৌরসভার দপ্তরের ভাগ আছে। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন, যদি কোনো রকম দুর্নীতি হয়ে থাকে নিশ্চিত তাদের শাস্তি পাওয়া উচিত। সুরজিৎ, সাক্ষাৎকারে আমার শেষ প্রশ্ন, আপনি বিভিন্ন ভাবে এই প্রবলেমটা তুলে ধরার চেষ্টা করেছেন, আগেও এখনো করে যাচ্ছেন, কিন্তু কোনো রকম ভাবেই তার কোনো সলিউশন বেরোচ্ছে না। পৌরসভা কোনো রকম ভাবে কোনো স্টেপ নিচ্ছে না। আপনি বারংবার বলছেন বাসিন্দারা বিক্ষোভ করছে, কিন্তু কাজ কিছু হচ্ছে না। না, এবারে স্টেপ নিতে হবে। আপনি দেখবেন হয়তো, আমি আপনাকে বলি যে এটা দীর্ঘদিন চলতে পারে না। টাকি নিয়ে রাজ্য সরকার অলরেডি তারা মুভ করছে, এবং টাকিতে দেখবেন যে রাজ্য সরকার স্পেশালি নজর দিচ্ছে। আমিও রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো, তারা টাকি যেহেতু ট্যুরিজম স্পট এবং টাকির ওপারটা যেহেতু বাংলাদেশ, টাকিতে বহু মানুষ এখানে টাকিতে আসে, এবং ট্যুরিজম ব্যাপারটাকে আরো ভালোভাবে টাকিকে তুলে ধরার ক্ষেত্রে রাস্তাঘাট, জল, আলো, সার্বিক পরিস্থিতি যাতে ভালো হয়, আমিও রাজ্য সরকারের কাছে আমার আবেদন প্রথম দিনই রেখেছি এবং বারে বারেই রাখবো যে টাকিকে অন্যভাবে তুলে ধরা হোক। সুরজিৎ, আপনার এই কথায় আমি একদমই একমত যে টাকি একটা বিশাল টুরিস্ট স্পট। সেইখানে যদি রাস্তাঘাট এরকম হয় বা প্রপার অ্যামেনিটিস না থাকে, তাহলে যে ট্যুরিজম থেকে যে রেভিনিউটা আসছে সেটার একটা বিশাল লস নিশ্চয়ই এই কনস্টিটিউয়েন্সি ভোগ করছে। একদমই তাই। এবং আমি চাইছি যে টাকিতে দেখুন, টাকিতে প্রচুর ছেলে মেয়ে যারা কলকাতামুখী হয়ে গেছে। আমি চাই টাকির রায়চৌধুরী পরিবার, আপনি জানেন জমিদার পরিবার ছিল, কালীকিঙ্কর রায়চৌধুরী, তারপরে অনেক বড় বড় মানুষ এখানে, শঙ্কর রায়চৌধুরী আমাদের জেনারেল সেনাবাহিনীর, তারও বাড়ি এখানে। এবং এখানে বহু মানুষ, তারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বহু জায়গায় উচ্চ পদস্থ কর্মক্ষেত্রে তারা আছে। আমি চাইবো যে টাকিকে রাজ্য সরকার অন্যভাবে গুরুত্ব দেয়। এখানে আধ্যাত্মিক প্লেসও টাকি, টাকিতে কুলেশ্বরী মাতার মন্দির আছে, টাকিতে জোড়া শিব মন্দির অনেক পুরনো, প্রায় 200-300 বছরের পুরনো। টাকিতে একটা সময় আপনি মানে রবীন্দ্রনাথের ঠাকুরদা দ্বারকানাথ ঠাকুর, তিনিও আমাদের বসিরহাটে যখন ষোলাদানায় নুনের হাটে আসতেন, সেই নুন কেনার পরে টাকিতে এসে তিনি রেস্ট নিতেন জমিদার বাড়ি। ঠিক এরকম একটা ইতিহাস টাকির সঙ্গে আছে। টাকি নাট্য সংস্কৃতি জগতের ছেলেমেয়েরা প্রচুর কাজ করে, নাটকের টিম আছে এখানে, কালচারাল একটা জায়গা, সংস্কৃতি মনো একটা জায়গা। সেটাকে আমরা, আমার তো চেষ্টা থাকবে এই টাকিকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার, এবং টাকি যেন আগামী দিনে বাংলার একটা কেন্দ্র হয়ে দাঁড়ায়। অবিলম্বে পৌরসভার
আমি সুরজিৎ, আপনার কথায় মানে যেটা আপনি বললেন একদমই ঠিক বললেন। কিন্তু আবারও আমি সাক্ষাৎকার শেষ করতে চাই আবারও একই প্রশ্ন দিয়ে। এই যে একটা বিশাল পরিমাণে অসুবিধে, আজকে একটা ছোট্ট স্কুল ছাত্র থেকে নিয়ে কালকে একটা প্রেগনেন্ট ওমেন যদি হসপিটালে যেতে চায়, এরকম রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে গেলেও তো রাস্তায় বাচ্চাটার কিছু হয়ে যেতে পারে। সেখান থেকে নিয়ে গিয়ে ট্যুরিজম রেভিনিউর ওপরেও এটার এফেক্ট পড়ছে। মানে একটা বড় স্কেলে শুধু রাস্তা সারানো হচ্ছে না বলে একটা বড় স্কেলে টাকি আজ বিপর্যয়ের মধ্যে পড়েছে। আপনারা অনেক চেষ্টা করছেন কিন্তু ফল হচ্ছে না। তো আপনাদের মাথায় বা নিশ্চয়ই কোনো পদক্ষেপ প্ল্যান আছে যে এরা যখন শুনছে না তাহলে পরে পদক্ষেপ কি হবে? আপনারা কি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাওয়ার চেষ্টা করবেন, দেখা করার চেষ্টা করবেন এই প্রবলেমটা? আমি অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলেছি যে টাকির ব্যাপারে আপনি স্পেশালি নজর দেবেন, এবং টাকির ব্যাপারে উনিও কনসার্ন, মানে টাকিকে নিয়ে উনিও চান টাকি ভালো জায়গায় থাকুক, টাকির মানুষজন ভালো থাকুক, টাকিতে উন্নয়ন হোক, টাকি সার্বিকভাবে ডেভেলপমেন্ট হোক, উনিও চান এবং উনি সব ব্যাপারটাই জানেন। আমি আশাবাদী যে আগামী দিন টাকির মানুষ ভালো কিছু দেখবে। টু নিউজের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ সুরজিৎ দা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।